বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুনেল ব্লগস এন্ড পেট লাভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে আমি ভিডিও করব সেটা কবুতর বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, যে কোনো পশু পাখি আপনি পালন করেন, সেটা একটা সময় না একটা সময় সেই টপিকটা, আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এটা দরকার হয়েই হয়। তো নিশ্চয়ই আপনারা টাইটেল থেকে বুঝতে পেরেছেন আপনাদের টপিকটা কি। আজকে টপিকটা হচ্ছে বিশেষ করে যে আমাদের কবুতর বা হাঁস মুরগি, বিশেষ করে কবুতর, যে অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগতে লাগতে হাঁপানি হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে যে ট্রিটমেন্টটা বলবো সেটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% কাজ করবে। যদি না সেটা অত্যন্ত গুরুতর হয়ে যায়, তা না হলে কাজ করবে ইনশাআল্লাহ। পরীক্ষিত, আমি এটা অনেকবার রেজাল্ট পেয়েছি। যাই হোক, প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের, জাস্ট আমি এখানে স্টার্ট করছি ভিডিওটা তাই আপনাদের দেখানো। এই যে আমার কবুতরের বাচ্চাগুলো বাইরে চিনানোর কাজ চলতেছে। এভাবে আর 2-3 দিন চলবে। পাখা এখনো আটকানো আছে। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, বুধবার। তো বৃহস্পতি, শুক্রবারে, শনিবারে এগুলো পাখা ছেড়ে দেবো ইনশাল্লাহ। তখন আর সমস্যা হবে না। যাই হোক, এখন মূল যেই কথা সেটাতে চলে যাচ্ছি। আমি প্রথম নিচে যাই সেটা আপনাদের দেখানোর স্বার্থে। তো কবুতর পালে ঠান্ডা লাগে নাই, হাঁপানি হয় নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য। কারণ এটা একটা কমন রোগ। অতিরিক্ত শীত হলো এরকম হয়, অতিরিক্ত গরম হলো এরকম হয়, ওয়েদার চেঞ্জ হলো এরকম হয়। এটা খুব নর্মাল একটা বিষয়, হতেই পারে বা হয়ে থাকে। এই যে আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। আর অবশ্যই আমি যেটা নিজে অ্যাপ্লাই করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমাদের কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট সেরে গেছে। যেটা প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, হাঁপানি ছিল। এটাকেও এরকম বহু কবুতর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি 100% রেজাল্ট পেয়েছি এখনো পর্যন্ত। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা তো ঠান্ডা হাঁপানির প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে প্রথম থেকেই চেষ্টা করতে হবে, সেটা শনাক্ত করতে হবে। আর আমরা যারা কবুতর পালি একটু মোটামুটি একটু এক্সপার্ট, খুব বেশি এক্সপার্ট হতে হয় না এটা বুঝতে গেলে। তারা কবুতর দেখলেই বুঝতে পারি যে এটা ঠান্ডা লাগছে বা হাঁপানি হচ্ছে। তো নতুনদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিভাবে বুঝবেন। যখন একটা কবুতর, এই যে এখন কবুতরটা নর্মাল আছে, অলমোস্ট সেরে গেছে 95%। এই যে কবুতরটা নর্মাল আছে, যখন একটা কবুতরের ঠান্ডা লাগবে, অত হাঁপানি হয়ে পর্যায়ে চলে যাবে, তখন কবুতরটা অনেক দ্রুত, অনেক ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকবে এবং কবুতরটা হা করে নিঃশ্বাস নিবে যখন হাঁপানি পর্যায়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক যেটা করণীয় সেটা শনাক্ত করতে হবে। শনাক্ত করার পরে হাঁপানি কোনো ছোঁয়াচে রোগ না, একসাথে রাখা যাবে, এটা কোনো প্রবলেম নেই। হাঁপানি শনাক্ত করার পর বা ঠান্ডা শনাক্ত করার পর প্রথম থেকেই চেষ্টা করতে হবে ট্রিটমেন্টটা স্টার্ট করার। আর এটা খুবই সহজলভ্য। 2টা ওষুধ আমি দেই, খুবই সহজলভ্য, যে কোনো মানুষের ফার্মেসিতে পাওয়া যায়, যে কোনো মানুষের ফার্মেসিতে। আর দুটোটাই মানুষের ওষুধ। আমি আপনাদের ওষুধ দুটা অবশ্যই শেয়ার করবো এবং সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব। আর যারা আপনারা নতুন, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, কারণ খাবারের নিয়মটা সেটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি যে নিয়ম এর চাইতে বেশি দেন তাহলে কবুতর মারা যেতে পারে, কারণ এটা অনেক পাওয়ারফুল 2টা ওষুধ। আর যদি কম দেন তাহলে কাজ নাও করতে পারে। আমি যে ফর্মুলা বলবো সেটা ফলো করবেন ইনশাআল্লাহ, 100% কাজ হবে, 100% ইনশাআল্লাহ। তো আমি যে 2টা ওষুধ আমি ইউজ করি, দুটো ওষুধই মানুষের ওষুধ। আর যে কোনো মানুষের ফার্মেসিতে ওষুধ দুটো পাবেন।
এবং আপনাদের পরিচিত হয়তো বা অনেকের জানা থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। তো যাদের জানা নাই বা নতুন তাদের উদ্দেশ্যে আমার মূলত আচ্ছা, প্রথম যে ওষুধটা, এটা হচ্ছে মোনাস্টেন। এই যে মোনাস্টেন, এটা একটা হাঁপানির ওষুধ, এটা মানুষ সাধারণত খেয়ে থাকে। আচ্ছা, আর আরেকটা ওষুধ সেটা হচ্ছে লিবিফ্লক্স। এটা আমি স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা ওইটা অথবা ওই ক্যাটাগরির যে কোনো ওষুধ 500 mg দিলেই হবে। আমি এবার লিবিফ্লক্সটা পাই নাই। ওষুধটা অলমোস্ট এরকমই সবগুলো, কোনোটার কালার একটু বেশি হলুদ, কোনোটার একটু কম হলুদ বা সাদা, যাই হোক ওইটা কোনো বিষয় না। তো ওই ক্যাটাগরির ওষুধ একটা নিবেন আর মোনাস্টেন নিবেন একটা। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য। ভবিষ্যতে এরকম ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার ভিডিও চলে যায় সবার আগে আপনার কাছে। এই যে এর মাঝে দুইটা যে আমার নতুন বাচ্চা, প্রথম বাচ্চা বলছিলাম, এই যে বাচ্চাগুলো ফ্লাই করাইলাম। খুব বেশি ফ্লাই করে না বা খুব বেশি ফ্লাই করার চেষ্টাও করি না, জাস্ট আধা ঘন্টার মতো উড়ে, আলহামদুলিল্লাহ এরাফ। আর যে কালদম গুলো আছে 1 দশক কমপ্লিট করা, ওইগুলো উড়ে ইচ্ছা মতো উড়ে। যাই হোক, যেটা মূল বিষয় আসি, মোনাস্টেন যেটা, এই ওষুধটা আপনারা 4 ভাগের একটা ওষুধকে 4টা ভাগ করবেন। আমি আবারও বলছি, মোনাস্টেন যে ওষুধটা সেটা আপনারা একটা ওষুধকে 4 ভাগ করবেন। আর লিবিফ্লক্স বা এই ক্যাটাগরির যে ওষুধটা কিনবেন সেটা আপনারা একটা ওষুধকে 8 ভাগ করবেন। এই ওষুধটা অনেক বড়, 8 ভাগ। যদি অতিরিক্ত বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে 6 ভাগও করতে পারেন, সমস্যা নেই। তবে মোনাস্টেনটা 4 ভাগ করবেন, কমও না বেশিও না। আর এটা কম ঠান্ডা হলে 6 ভাগ দিতে পারেন, একবার অনেক বেশি গাঢ় হয়ে গেলে 8 ভাগ দিবেন। আর ওষুধের পরিমাণটা অনেক যেভাবে বলছে ওইভাবেই দিবেন, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক অর্থবহ। কারণ কম বেশি হলে যদি ওষুধের পরিমাণটা কম হয় তাহলে কাজ না করার সম্ভাবনা থাকে, আর বেশি হলে সেটা এই ওষুধের অনেক পাওয়ার ক্ষতি হতে পারে। তো এটা কয়দিন ইউজ করতে হবে? আচ্ছা, ইউজের যে বিষয়টা, এই ওষুধটা এতটাই কার্যকরী যে আপনারা মোটামুটি আশা করা যায় 1 থেকে 2 দিন ইউজ করলে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন, এবং সেটা রেজাল্টের পার্সেন্টেজটা অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত 100% রেজাল্ট পাইছি। আর আমি যেহেতু রোগটা একটু তাড়াতাড়ি শনাক্ত করতে পারছি, আর হাঁপানি আর ঠান্ডার যে রোগটা, এটা শনাক্ত করাটা খুবই সহজ। কারণ আপনারা কবুতরের দিকে একটু খেয়াল রাখবেন সবসময়, যে কবুতর কি অবস্থা। কবুতরের দিকে তাকাইলে আসলে আপনার বুঝতে হবে যে কবুতর কি চাচ্ছে বা কি সমস্যা, কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক, এভাবে আপনারা ইউজ করবেন এবং বড়াপেটে ইউজ করবেন, কারণ এটা যেহেতু একটা পাওয়ারফুল ওষুধ, দুটোটাই বড়াপেটে ইউজ করাটাই নিয়ম। তো এভাবে আপনারা প্রতিদিন একবার খাওয়াবেন, সেটাও হতে পারে সকালে খাবারের পর বা রাতে খাবারের পর, দুপুরে খাবারের পর, যে কোনো টাইম প্রতিদিন একবার খাওয়াবেন। আশা করি 2 দিন খাওয়ালে, 1 দিন অথবা 2 দিন খাওয়ালে কমে যাবে। আর ঠান্ডা যখন যতক্ষণ পর্যন্ত না সারবে ততক্ষণ পর্যন্ত খাওয়াতে থাকবেন। 2 থেকে 3 বার খাওয়ালে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এবং আশা করি এটা খুব কাজে দিবে, কারণ এটা আমার পরীক্ষিত, যেটা বললাম যে পরীক্ষিত বা অনেক কবুতর প্রেমী যারা আছে তাদেরই পরীক্ষিত একটি পদ্ধতি ওষুধ। তবে আপনি ইউজ করতে পারেন, ইনশাল্লাহ কাজে দিবে। বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করতেছি না, তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা এখন আমার কথা শুনতেছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন, ভবিষ্যতে যেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই জন্য। আর সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।